আসসালামু আলাইকুম। এটাই কি আমাদের সোনার বাংলাদেশ? এটাই কি আমাদের ডিজিটাল বাংলাদেশ? এটাই কি আমাদের উন্নয়নশীল বাংলাদেশ? এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? আমরা কি এই সোনার বাংলাদেশ দেখতে চেয়েছিলাম? আমরা কি এই স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম? আমরা কি এই ডিজিটাল বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, যেখানে শিক্ষকদের বেতনের জন্য আন্দোলন করতে হয়, নিরাপদ সড়কের জন্য আন্দোলন করতে হয়, ছাত্রছাত্রীদের চাকরির জন্য আন্দোলন করতে হয়, দর্শকদের শাস্তির জন্য আন্দোলন করতে হয়, ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হয়, বিভিন্ন কিছুর জন্য রাস্তায় নামতে হয়? আমরা কি এই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম? এটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? মুক্তিযোদ্ধারা কি এই স্বাধীনতার জন্যই, এই এত কিছু দেখার জন্যই, এই আন্দোলন দেখার জন্যই কি দেশ স্বাধীন করেছিল? এত এত বৈষম্য এবং এত এত ভেদাভেদ, এত এত দুর্নীতি, লুটপাট, এই সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ দেখার জন্যই কি মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল? আজকে ছাত্রছাত্রীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে। তাদের কি দাবি অযৌক্তিক ছিল? তারা তো তাদের মেধা দিয়ে চাকরি পেতে চায়, তারা তো বৈষম্য দূর করতে চায়, তারা তো ভেদাভেদ দূর করতে চায়, তারা তো বাপ দাদার দোহাই দিয়ে, বাপ দাদার জোরে, বাপ দাদার পাওয়ারে তারা চাকরি পেতে, তারা কারো উপর নির্ভরশীল থাকতে চায় না। তারা তাদের নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়েই তারা চাকরি পেতে চায়। তারা নিজের মেধা এবং যোগ্যতাকে যাচাই করতে চায়। তাদের দাবি তো অযৌক্তিক ছিল না। আজকে তাদের উপর নির্মমভাবে গুলি চালানো হচ্ছে, তাদের রক্তাক্ত করা হচ্ছে, রাস্তায় রাস্তায় ছাত্রছাত্রীরা আহত হয়ে পড়ে আছে। আমরা কি এই সোনার বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো সুন্দর একটা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, যেখানে থাকবে না কোনো আন্দোলন, যেখানে থাকবে না কোনো লুটপাট, দুর্নীতি, রাহাজানি, যেখানে আমরা সবাই সুখে শান্তিতে মিলেমিশে সবাই বসবাস করব। কোথায় সেই সুখ শান্তি? কোথায় সেই মিলমিশ? রয়ে গেল শুধু বৈষম্য আর বৈষম্য, ভেদাভেদ আর ভেদাভেদ। আজকে দেশে শান্তি নাই, একটা মানুষও শান্তিতে ঘুম নাই। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোনো কিছুতেই সুখ নাই। তারপরেও চলতেছে লুটপাট আর দুর্নীতি, এবং চালানো হচ্ছে গরিব মানুষের উপর নির্মম অত্যাচার। ছাত্রছাত্রীদের উপর চালানো হচ্ছে অত্যাচার। শিক্ষকরা আন্দোলন করলে তাদের উপর চালানো হচ্ছে অত্যাচার। আমরা তো এই সোনার বাংলাদেশ চেয়েছিলাম না। আমরা তো সুন্দর একটি সমঝোতাপূর্ণ, সম অধিকারপূর্ণ সুন্দর একটি দেশ চেয়েছিলাম, যেখানে পরিবেশ থাকবে শান্ত, থাকবে না কোনো আন্দোলন, থাকবে না কোনো লুটপাট, থাকবে না কোনো দুর্নীতি। আমরা কি হতভাগা? আমরা চাইলাম কি? আমরা পাইলাম কি?